Assalamu alaikum. Today we describe about Sapir-Whorf hypothesis. স্যাপির এবং ওরফ একক কোনো ব্যক্তি নন, দুজন আলাদা ব্যক্তি। একজন হলেন এডওয়ার্ড স্যাপির এবং দ্বিতীয়জন হলেন বেঞ্জামিন লি ওরফ। তাদের দুজনের মধ্যে ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল। স্যাপির ছিলেন ওরফের শিক্ষক, তারা 20 শতকের লিঙ্গুইস্ট ছিলেন। তারা দুজনে আলাদা আলাদা সময়ে দুটি ধারণা প্রকাশ করেন। স্যাপির তার ধারণা প্রকাশ করেন 1929-এ এবং ওরফ তার ধারণা প্রকাশ করেন 1950-তে। তাদের ধারণার সমন্বিত রূপই হচ্ছে এই স্যাপির-ওরফ হাইপোথেসিস। প্রথমে আমরা জেনে নিই হাইপোথেসিস বলতে কী বোঝায়। হাইপোথেসিস হলো এমন এক ধরনের ধারণা বা অনুমান যা মানুষ বাস্তবে মানে, কিন্তু তার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা বা প্রুফ নেই। কিছু ক্ষেত্রে হয়তো এগুলো সত্যতা প্রকাশ করে, কিন্তু সব ক্ষেত্রে যে এগুলো সঠিক হয় বিষয়টি তেমন নয়। স্যাপির এবং ওরফের দেওয়া হাইপোথেসিসটিও ঠিক এমনই। স্যাপির এবং ওরফের তথ্যটি কেউ মেনেছে, আবার কেউ মানেনি। সেজন্য এটি থিওরি না হয়ে এখন হাইপোথেসিস হিসেবেই স্বীকৃত। যাই হোক, স্যাপির-ওরফের হাইপোথেসিসে বলা আছে, there are certain thoughts of an individual in one language that cannot be understood by those who live in another language. অর্থাৎ একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে মানুষের কিছু নির্দিষ্ট থট আছে যা অন্য ল্যাঙ্গুয়েজের মানুষ বুঝতে পারে না। The hypothesis states that the way people think is strongly affected by their native language. অর্থাৎ এই হাইপোথেসিসে স্পষ্টভাবে বলা আছে, মানুষ চিন্তা করার সময় তার নেটিভ ল্যাঙ্গুয়েজ দ্বারা স্ট্রংলি প্রভাবিত হয়। স্যাপির-ওরফ এর হাইপোথেসিসের দুইটি রূপ রয়েছে। একটি হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম, আরেকটি হচ্ছে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। এর মধ্যে লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম হচ্ছে এই হাইপোথেসিসের স্ট্রং ভার্সন এবং লিঙ্গুইস্টিক রিলেটিভিটি হচ্ছে এই হাইপোথেসিসের উইক ভার্সন। তো ফার্স্টলি আমরা লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম দেখব। এটি এডওয়ার্ড স্যাপিরের দেওয়া। এখানে বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ সব কিছু ডিসাইড করে, অর্থাৎ ভাষা মানুষের চিন্তা ভাবনাকে সম্পূর্ণরূপে নির্ধারণ করে। কোনো ভাষার কাঠামো যদি কোনো ধারণা প্রকাশের সুযোগ না দেয়, তাহলে ওই ভাষা ব্যবহারকারী সেই ধারণা বুঝতে পারবে না। ল্যাঙ্গুয়েজ আগে থেকে একটি কাঠামো দিয়ে দেয়, আপনি চাইলেও এর বাইরে গিয়ে চিন্তা করতে পারবেন না। খুব সহজভাবে বলতে গেলে, এক ভাষায় কথা বলা ব্যক্তি দ্বিতীয় ভাষায় কথা বলা ব্যক্তির ভাষা বুঝতে পারবে না। এটি এডওয়ার্ড স্যাপিরের দেওয়া লিঙ্গুইস্টিক ডিটারমিনিজমের মূল কথা। এটিকে আরও সহজভাবে ব্যাখ্যা করা যায় এভাবে, এটি বোঝায় যে কোনো ব্যক্তি ভাষায় যদি কোনো একটি ধারণা বা কনসেপ্টকে বোঝানোর জন্য যদি কোনো শব্দ খুঁজে না পাওয়া যায় বা ওই কনসেপ্টকে বোঝানোর জন্য কোনো শব্দ না থাকে, তাহলে ওই ভাষার মানুষ সেই কনসেপ্টটিকে কখনোই বুঝতে পারবে না। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা আরও সহজভাবে বোঝার চেষ্টা করি। যেমন আমরা বাঙালিরা পিঠা বলতে কত ধরনের পিঠা বুঝে থাকি। চিতাই পিঠা, তাল পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা। আমাদের এক পুলি পিঠারই কত ধরনের নাম রয়েছে। কিন্তু আমরা যদি এই পুলি পিঠা বা পিঠাকে যদি কোনো ভিনদেশি বা ভিন ভাষা ব্যবহারকারী কাউকে বোঝাতে চাই, যে যদি আমরা ইংরেজদের যদি বোঝাই, তাহলে তারা পিঠা বলতে শুধু বুঝবে কেক, এর বাইরে অন্য কিছু বুঝবে না। কারণ তাদের দেশে পুলি পিঠার এতগুলো ভেরিয়েশন হয় না, তাল পিঠা, তেলের পিঠা এগুলো হয় না, তারা বুঝবে না, তারা এটার সাথে এনভায়রনমেন্টালি সম্পর্কিত না। সো এডওয়ার্ড স্যাপিরের মতে এই ধরনের ইমোশন বা এই ধরনের কনসেপ্টগুলো অন্য ভাষার মানুষকে কখনোই বোঝানো সম্ভব না। কিন্তু এডওয়ার্ড স্যাপিরের এই কনসেপ্টটি লিঙ্গুইস্টিক্স এবং লিঙ্গুইস্ট দ্বারা স্ট্রং ভার্সনকে রিজেক্ট করা হয়েছে। কেননা এই ধারণাকে সত্য বলে মেনে নিলে তাহলে আমরা ভৌগোলিক কমিউনিকেশন সম্ভব না। আমরা এক ভাষার মানুষ অন্য ভাষা যে আমরা শিখবো, এটা সাংঘর্ষিক হয়ে যায়। যে তার এডওয়ার্ড স্যাপিরের মতো যে এক ভাষা ব্যবহারকারী অন্য ধরনের ভাষা কখনোই ব্যবহার করতে পারবে না এবং বুঝতেও পারবে না। মডার্ন লিঙ্গুইস্টরা মনে করে ভাষা আমাদের চিন্তাকে কনস্ট্যান্ট বা ফিক্সড করতে পারে না। আমরা এবার আসি এই হাইপোথেসিসের উইক ভার্সনের দিকে। এর উইক ভার্সনটি হচ্ছে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। এই দুর্বল ভার্সনটি হচ্ছে ভাষা মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে কিন্তু সম্পূর্ণরূপে নির্ধারণ করে না। অর্থাৎ বিভিন্ন ভাষার কাঠামো বিভিন্নভাবে চিন্তা ভাবনাকে হয়তো প্রভাবিত করতে পারে, কিন্তু
এ ভাষার শব্দ ভাণ্ডার বা কাঠামো সীমাবদ্ধতার কারণে সেই ধারণা উপলব্ধি করার ক্ষমতাকে একেবারে কেড়ে নেয় না। অর্থাৎ আমরা অন্য শব্দ ব্যবহার করে তা এক্সপ্লেইন করতে পারি বা বুঝতে পারি। এখানে আমরা বাংলা ভাষাভাষীরা হয়তো একটি বিষয়কে একভাবে দেখি, সেখানে অন্য ভাষাভাষীরা অন্য দৃষ্টিকোণ থেকে দেখে। যদি কোনো একটি কনসেপ্ট বোঝানোর জন্য ওই ভাষার স্পেসিফিক শব্দ না থাকলে তখন আমরা ওই ভাষার অন্য সমার্থক শব্দ দিয়ে তা বোঝাতে পারি বা বোঝানোর চেষ্টা করতে পারি। আমরা এখানে আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সেখানে অনেক নদী রয়েছে এবং যাতায়াতের জন্য আমরা নৌকা ব্যবহার করি। তো আমাদের নৌকার কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে, যেমন আমাদের নৌকা হতে পারে ডিঙ্গি নৌকা, সাম্পান নৌকা, পানসি নৌকা, ভেলা, বজরা বা ময়ূরপঙ্খী। কিন্তু আমরা যদি অন্য ভাষাভাষীর কোনো মানুষের যদি ইংরেজদের নৌকা বলতে, ওরা শুধু বোট বোঝে। এই নৌকা যে আমাদের যে এত ভেরিয়েশন আছে, ওরা কিন্তু এসব বোঝে না। এর কারণ এই সব ছোট ছোট স্পেসিফিক বিষয়গুলো ওদের ভাষায় নেই বা ওদের এনভায়রনমেন্টে এগুলো ব্যবহৃত হয় না, এই জন্য ওরা জানে না। কিন্তু যদি আমরা এক্সপ্লেইন করে দেই অন্য সমর্থক শব্দ দিয়ে, তাহলে কিন্তু তারা কোনটি ভেলা, কোনটি ডিঙ্গি, কোনটি সাম্পান তারা বুঝতে পারবে। যেমন আমরা ডিঙ্গি বলতে যে স্মল বোট, আমরা যদি স্মল বোট তাদের বলি তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে যে ডিঙ্গি নৌকাটা কেমন। এটি হচ্ছে লিঙ্গুইস্টিক্স রিলেটিভিটির মূল থেম, যেটি বেঞ্জামিন লি ওফ দিয়েছেন। তাহলে লিঙ্গুইস্টিক্স রিলেটিভিটি বোঝায় ল্যাঙ্গুয়েজ আমাদের থটটাকে শুধু ইনফ্লুয়েন্স করে। তাহলে এই হাইপোথিসিসটির সারসংক্ষেপ হলো লিঙ্গুইস্টিক্স ডিটারমিনিজম, যেটা এডওয়ার্ড স্যাফির দিয়েছেন, যেটি স্ট্রং ভার্সন হিসেবে পরিচিত। সেটার মূল থিম হচ্ছে ভাষা আমাদের শেখায় আমরা কিভাবে থিঙ্ক করি, অর্থাৎ এখানে ভাষাটাই মেইন, অর্থাৎ ভাষায় সব কিছু ডিসাইড করে। আর যেটা উইক ভার্সন বেঞ্জামিন লি ওফ দিয়েছেন, এর মূল ভাব হলো আমরা যা চিন্তা করি তার উপরেই ভাষা চেঞ্জ হয়, অর্থাৎ আমাদের চিন্তার উপরেই ভাষা চেঞ্জ হয়।